তাহলে শেষমেশ অস্কার ছাড়াই কি ডার্বির মঞ্চে ইস্টবেঙ্গল? দুর্গোৎসবের আমেজ কাটিয়ে আসন্ন আইএসএল এর মেগা ডার্বির প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলার দুই বড় দল। একদিকে যখন কোচ হোসে মনিরের তত্ত্বাবধানে পুরোদমে অনুশীলনে নেমে পড়েছে জিমি দিমিরা, অন্যদিকে স্বদেশি কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লিন্টন সিলভা আনোয়ার আলিয়া। কার্লিস কোয়াদ্রার লাল হলুদ দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন হেড কোচ হিসাবে বেছে নিয়েছেন অস্কার ব্রুজনসকে। তবে হেড কোচ পরিবর্তন হলেও বড় মঞ্চে লাল হলুদ কি পাবে তাদের নতুন হেড কোচকে ডাগআউটে? খবর অনুযায়ী স্প্যানিশ কোচ অস্কারের ভিসা সমস্যা এখনো মেটেনি। তবে আগামী 19শে অক্টোবর আইএসএল ডার্বির আগে লাল হলুদ শিবিরে অস্কার যোগদান করতে পারেন কিনা সে নিয়ে আশঙ্কা রয়েছে। যদি অস্কার ডার্বির আগে চলেও আসে, তবে এত অল্প সময়ের মধ্যে দলকে গুছিয়ে নেওয়াও অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে তিনি থাকতে পারেন যুবভারতীর গ্যালারিতে। তাহলে অস্কার ছাড়াই ডার্বি ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল? যদি নতুন হেড কোচ ছাড়াই বড় ম্যাচ খেলে ইস্টবেঙ্গল দল, সেক্ষেত্রে আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গল ডাগআউটে কোচিং দায়িত্বে সামলাতে দেখা যেতে পারে বিনো জর্জকেই। প্রসঙ্গত, কার্লিস কোয়াদ্রা চলে যাওয়ার পর বিনো জর্জই এই দায়িত্ব সামলিয়েছেন। তার তত্ত্বাবধানে জামশেদপুর ম্যাচও খেলেছেন ইস্টবেঙ্গল। তাহলে ডার্বি ম্যাচে স্বদেশি কোচের উপরেই ভরসা রাখতে দেখা যেতে পারে লাল হলুদ সমর্থকদের। তবে অস্কার ব্রুজন যদি কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ডাগআউটে না থাকতে পারে, তবে সেক্ষেত্রে কলকাতা ডার্বি আরো কঠিন হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের জন্য। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এরকম ভালো খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।